প্রত্যাশিত সিরাজগঞ্জ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অন্যতম একটা অংশ এই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। কিন্তু এই যে নিশ্চয় অবগত আছেন এই আয়োজনটি প্রত্যাশিত সিরাজগঞ্জ নামে একটি প্রত্যাশিত সিরাজগঞ্জ এবং উপস্থিত আছেন আমরা এজন্য খুব একটা ভূমিকা করব না এবং প্রত্যেকটা যারা আমরা আলোচনা করব একটি ভালো অবস্থান তৈরি হবে। কেউ যেন কোনো ধরনের মানে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা সামনের দিকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করে থাকি। আলোচনা রাখার জন্য করতে পারি এই অঞ্চলের একটি রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই, এখান থেকে কোনো কিছু পাওয়ার নাই, তারা শুধু আসছে মানবতার সেবার জন্য। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এদের এই মানব সেবার বা জনসেবার সামর্থ্য আরো বৃদ্ধি পাক এই প্রত্যাশা এবং এই দোয়া কামনা করেই আমি আমার কথা শেষ করছি। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরকারি অধ্যাপক নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আমরা আসছি খামার গ্রাম বেতিল ইনাদপুর সিরাজগঞ্জে। আমরা জানার চেষ্টা করব এবং জানতে চাইবো যারা আজকে এই কম্বল পাচ্ছে। আপনি আসছেন কখন? 10টার সময়। আচ্ছা, 10টার সময়। এই যে আজকে আপনি প্রত্যাশিত সিরাজগঞ্জের গ্রুপ থেকে আপনার কেমন লাগছে? আপনার বাসা কি? আপনি কখন আসছেন? 11টার দিকে। আপনি জানেন যে আজকে প্রত্যাশিত সিরাজগঞ্জের পক্ষ থেকে আজকে শীত বস্ত্র বিতরণ করা হবে। তো আজকে আপনি কম্বল পাবেন বা পাচ্ছেন, তো আপনার কেমন লাগছে? যে কারণে আমিও চেষ্টা করি সুযোগ পাইলেই তাদের সাথে একটু থাকা। আর আসলে আমার বাড়িটা ছিল এই ঘোরজান গ্রামে, আর এ কারণে সেই গ্রামে যখন একটা এই মানবিক প্রোগ্রাম, সেখানে আসার সুযোগকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি। তো আপনারা সকলে ভালো থাকবেন আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন সর্বদা আপনাদের পাশে থাকতে পারে। আল্লাহ হাফেজ। অনিচ্ছাকৃত দেরি করার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা সকাল থেকে অপেক্ষা করতেছেন, আমরা আসলে আপনাদেরকে আর বসায় রাখতে চাচ্ছি না। সার্বিকভাবে আপনাদের কাছে দোয়া চাই। এই প্রত্যাশিত সিরাজগঞ্জের আজকের এই মঞ্চে যারা আছেন, যারা আজকে আমাদের সম্বন্ধে জানলেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যার যার জায়গা থেকে এরকম যদি প্রত্যাশিত সিরাজগঞ্জের সাথে থাকেন, আমরা যেহেতু পুরো জেলা জুড়ে কাজ করি বা এই রোটেশন প্রতিটা উপজেলায় আমরা কাজ করার চেষ্টা করি, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন, আমাদের এই কর্মপরিধিটা হয়তো আমরা আরো বাড়াতে পারবো। সফলতা আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে দীর্ঘক্ষণ আপনাদেরকে এই শীতের মধ্যে বসিয়ে রাখার জন্য। আর আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলতে চাই। আমাদের এই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হচ্ছে প্রত্যাশিত সিরাজগঞ্জ। মূলত হচ্ছে প্রত্যাশিত সিরাজগঞ্জের নামের মধ্যেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে আমরা কোনো দরিদ্র, ক্ষুধা এবং অসহায়ত্ব চাই না। আমরা চাই এমন প্রত্যাশিত সিরাজগঞ্জ, অর্থাৎ আমাদের প্রত্যাশা এমন ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত একটি সিরাজগঞ্জ গড়তে। যদিও এটা প্রত্যাশিত সিরাজগঞ্জ একটি ক্ষুদ্র সংগঠনের পক্ষে সম্ভব নয়, আমরা এখান থেকে মাত্র শুরুটা করেছি। এটা চেষ্টা করতে হলে প্রয়োজন সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ, পাশাপাশি সরকারের অংশগ্রহণ প্রয়োজন। এই সংগঠনের উপদেষ্টা আরিফ আমার কাছে। আরিফ মামা, আপনি কোন ভাবনা থেকে আজকে এই বেতিলকে বেছে নিলেন? আমরা যেহেতু পুরো সিরাজগঞ্জ জেলা জুড়ে কাজ করি, তা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলায় আমরা আমাদের এই সেবামূলক কাজগুলি করে থাকি। যেহেতু আমরা এনায়েতপুর বা বেতিল আমরা এর আগে কোনো অনুষ্ঠান করিনি বা প্রোগ্রাম করিনি, বিধায় আমরা এই অঞ্চলের দরিদ্র মানুষের ভিতরে এই সামান্য উপহার তুলে দেওয়ার জন্যই আমরা এই বেতিলকে চুজ করি। এবং এখানে আমাদের সহযোগিতা করার জন্য এই কাউসার ভাই সহ স্বপ্নিলের পরিচালক মহোদয় আমাদেরকে সহযোগিতা করেন। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নিলকে এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রত্যাশিত সংগঠনকে। এবং সেই সাথে প্রতি বছরই বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে সভাপতি এবং একজাক সদস্য থাকে।
এই মহৎ পেশা এবং মহৎ একটা আয়োজনের সাথে উনি আজকে কালের সাক্ষী হয়ে থাকলেন। আমরা এখন সরাসরি আপনারা জানেন যে এই প্রত্যাশিত সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় এবং তাদের মধ্যে অন্যতম একটা অবদান হচ্ছে প্রতি বছরই তারা কম্বল বিতরণ করে এবং আজকে তারা এই বেতনকে বেছে নিয়েছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের এফএম রেডিওর মাধ্যমে আপনি শেয়ার করছেন। ধন্যবাদ। প্রত্যাশিত সিরাজগঞ্জ এই সিরাজগঞ্জের একটি অন্যতম মানবিক সংগঠন। এই সংগঠন সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সাথে জড়িত থাকে। আমি অনলাইনের মাধ্যমে তাদের কাজগুলো অনেক আগে থেকে প্রত্যক্ষ করতাম। আমার সুযোগ হয়েছে কয়েকবার তাদের কাজের সাথে থাকা, এটা আমার একটা ভালো লাগা। আর আজকে এই প্রোগ্রামটা বেতিলে খামার গ্রামে আয়োজিত হয়েছিল এবং সৌভাগ্যক্রমে আজকে আমার চেম্বার ছিল বেতিলেই ড্যাফোডিল হসপিটালে, যে কারণে আমি কিন্তু তাদের এই কাজের সাথে জয়েন করতে পারলাম। এটা আমার জন্য একটা এক্সট্রা ভালো লাগা। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের আয়োজনের জন্য এবং আশা প্রকাশ করব এই প্রত্যাশিত সিরাজগঞ্জের সেবামূলক কার্যক্রম সিরাজগঞ্জের গণ্ডি পেরিয়ে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদেরকে। করে দেশের বিদ্যমান ধন্যবাদ। আর সবার মুখে হাসি ফুটু তেমনি প্রত্যাশা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে প্রত্যাশিত সিরাজগঞ্জ ব্যাপী বিশাল একটা জায়গা দখল করে তাদের অন্যতম একটা বিশেষ কার্যক্রম প্রতি বছরে না এবারও তারা কম্বল বিতরণ করছে এবং তারা বিভিন্ন অঞ্চল ভেদে এই কাজগুলো করে থাকে। আজকে তারা কম্বল বিতরণ করছে বেতিল ইনায়তপুর খামার গ্রামে। আমরা কথা বলার চেষ্টা করছি এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিলালুদ্দিনের সাথে। আমরা জানি যে আপনি বিভিন্নভাবেই সকল কার্যক্রম করেন। আমরা ফেসবুকে কলমে জানতে পারি আপনি কম্বল বিতরণ, অসহায়দের মধ্যে খাবার বিতরণ, অসহায়দের মধ্যে বিবাহ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তো আজকে আপনারা আসছেন বেতিলে অর্থাৎ খামার গ্রামে। তো কোন ভাবনা থেকে আপনারা আজকে এই গ্রামে এসে আপনারা এই প্রত্যাশিত সিরাজগঞ্জ পক্ষ থেকে কম্বল বিতরণ করছেন? অ্যাকচুয়ালি আমরা প্রত্যাশিত সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলেই আমরা চেষ্টা করতেছি যে যেন সব এলাকার মানুষ সমানভাবে সুযোগ সুবিধা পায়। কেননা এখানে যেহেতু আমাদের পুরো জেলাব্যাপী আমাদের কার্যক্রম পরিচালিত হয়, যার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এসেছি এই বেতিল গ্রামে। কারণ এই অঞ্চলে আমাদের এই শীত বছরের কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি, যার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে এসেছি এই এলাকার মানুষের সাথে শীতের উষ্ণতা ভাগাভাগি। ধন্যবাদ।